এখন কথা তো বললে দোষ হয়, মিডিয়াতেগুলো আছে, সব কথা বলবো না, গজব। শোনেন, মিডিয়া এদের কেউ বলে দেই, দলে দলে দ্বন্দ্ব করার জন্য মিডিয়া যথেষ্ট, হুজুরে হুজুরে ঝগড়া বাঁধানোর জন্য মিডিয়া যথেষ্ট। এদেশে যত ওলামা একরামরা বিপদে পড়ছে এই ক্যামেরার কারণে করছে। ক্যামেরা যখন ছিল না, খোরশেদ আলম কাসিমি সাহেব মনে হয় তখন মাহফিল করেন নাই, কি বলেন, করে নাই? যখন ক্যামেরার খুব বেশি ছড়াছড়ি ছিল না, তখন সাইদ আহমদও মাহফিল করছে, সব আলোচকরাই করছে। তখন আপনারা ফিতায় গজল শুনতেন, কি বলেন? আমার ফিতা শুনছেন নি কেউ? আমার অ্যালবাম শুনছেন কেউ? অ্যালবাম, ফিতা, ক্যাসেট। তাহলে তখন তো ক্যামেরা ছিল না, তখনও তো খেদমত চলছে না, কিন্তু তখন ঝগড়া বাঁধে নাই। যেই এই চোখগুলা চলে আসছে, ঝগড়াও বাঁধা শুরু হয়ে গেছে। কিছুই বললাম না, হুট করে লিখে দিল অমুককে রাম ধোলাই দিলেন সাইদ আহমদ, অথচ আমি তার জীবনে দেখিও নাই। ধোলাই তো দূর, কি দিয়ে দিছে, অমুকে দিলেন, অমুকরে তমুক দিলেন। এই সমস্ত মিডিয়া গুলো করে। আল্লাহর কসম, আপনার কারণে কোনো আলেমে দ্বন্দ্ব লাগলে আল্লাহর কাছে আপনি ঠেকা পড়বেন। দাবি এগুলো আমরা ছাড়বো না, কারণ যত ওলামা একরামরা আজকে বিপদে পড়েছে জেলখানায় মিডিয়ার কারণে। মিডিয়া আসার আগে এরকম ফিতনা হয় নাই। এখন আপনারা বলবেন খেদমত কখন? এক সময় মিডিয়ায় যখন প্রথম যুবকরা যারা ভিডিও করতো, এরা দিন বুঝতো, কিছু আলেমরা করতো। আর এখন কিছু মিডিয়া ম্যানরা আছে যারা আগে ছবি তুলছে, স্টুডিওতে ভিডিওর কাজ করছে, এখন এরা আসছে, এরা না বুঝে কোরআন, না নামাজ পড়ে, না চুল ঠিক আছে, না পোশাক ঠিক আছে, এরা দিন বুঝে না। এদের কাছে হইলো টাকা ধান্দা, এদের কাছে টাকাটা বড় বিধায় এরা কিভাবে থাম্বনেল দিয়ে এক একটা এই কি বলে হেডলাইন দিয়ে আলেমে দ্বন্দ্বে লাগাবে, এই চিন্তা করে নিজে 2 টাকা কামানোর জন্য। কেন? আপনি ওটা ছাড়াও তো কামাইতে পারেন, কামান, ওটা ছাড়া কামান। আপনি এমন ভাবে কাজ করেন যেন আপনার খেদমত হয়, যে খেদমতের উসিলা হয়তো আপনি নাজাত পেতে পারেন, কিন্তু আপনি ঝগড়া বাঁধান কেন? এই জন্য কথা বলতে গেলে খুব হিসাব নিকাশ করে বলি, কোন জায়গায় কোন পেঁচ লেগে যায় আল্লাহ মাহফুজ জানে। হুজুরে জেলখানা থেকে বের হয়ে একদিন দেখি ভিডিওতে বলতেছে, বাবারে আল্লাহর ওয়াস্তে তোরা ভিডিও করলে হিসাব নিকাশ করে করিস। কতটা দুঃখে একটা মুরব্বী মানুষ এই কথা বলে, কতটা দুঃখে বলেন। আমরা এই সমস্ত কথা বললে অনেক মিডিয়ার বাইরে আমাদেরকে নিয়ে লেখালেখি করে যে মিডিয়া দিয়ে উঠছে, এখন আবার মিডিয়ার বিরুদ্ধে যায়। শুনেন, কারো যদি যোগ্যতা আল্লাহ পাক না দেয়, 100টা মিডিয়া থাকলেও সে আল্লাহ পাক তারা উঠাবে না। আর মিডিয়া কখনো কারো উঠানোর মাধ্যম না, মাধ্যম হলো আল্লাহ। আর এই মিডিয়া যখন ছিল না, এই দেশের ওলামা একরামরা মাহফিল করেছে, আমরাও করেছি, আমরা গজল গেয়েছি। হয়তো বয়ানের ময়দানে 8-10 বছর হবে, কিন্তু সঙ্গীতের ময়দানে প্রায় 20 বছর। তার মানে এদেশের জনগণ যারা ইসলামপন্থী, কোরআন প্রেমিক, এরা আলহামদুলিল্লাহ আমাদেরকে 18-20 বছর ধরেই চিনে। সুতরাং প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক থাকে, ক্যামেরারও ভালো খারাপ দিক আছে। আপনারা যারা ভিডিও করেন, আল্লাহর ওয়াস্তে খেয়ানত করেন না, দ্বীনের খেয়ানত করেন না। আপনি আমার ভিডিও করার মাধ্যমে, কাসিমি সাহেবের ভিডিও করার মাধ্যমে আপনার 2টা টাকা পুঁজি হয়, আয় হয়। আপনি যাকে দিয়ে আয় করতেছেন তাকে বিপদে ফেলায়েন না। কথা বুঝেন নাই? যাকে দিয়ে আয় করবেন তাকে বিপদে ফেলায়েন না। যদি ফেলান, এটার বিচার আল্লাহ করবে। সবচেয়ে বড় বিষয় হলো ক্ষতি হচ্ছে ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। চরমোনাই বলেন, হেফাজত বলেন, জমিয়ত বলেন, মজলিস বলেন, সব এক। আপনার একটা হেডলাইনের কারণে এদের ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আপনি ইসলামের বদনাম করতেছেন, ক্ষতি করতেছেন। আল্লাহকে ভয় করেন। আপনার এই ভিডিওটা যেন ইসলাম প্রচারের স্বার্থে হয়। আমি মিডিয়াদেরকে অনেক সময় এগুলো বলি, এরপরও যদি এরা ভালো হয়, আল্লাহ পাক এদেরকে একটু বুঝ দান করুক, বলেন আমিন। আবার এই কথাগুলোকে অন্য ভাবে দিবেন সুযোগ নাই, কারণ আমরা চিনি মিডিয়া, চেহারা চিনি। যারা আমার ভিডিও করে আমি চিনি এদেরকে, সবসময় দেখি তো কোত্থেকে কই পাঠায় দেয়।
100-150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে পাঠা যায়। এই টেকনাফে গেছি, এখানেও মাহফিল, ক্যামেরা মানে 30-40টা। আজিব ভালো বিপদ। তো দেখেন আমি যেটা বলতেছি,